পাপা যে অপরাধ করেছে তার কোনো ক্ষমা নেই। ওহ করণ, তুই আমার কথাটা কেন বুঝতে পারছিস না? এত বছর আগে যা ঘটার ঘটে গেছে, এখন সেই ঘটনাটাকে নিয়ে বাড়িতে অশান্তি করার, পাপাকে শাস্তি দেওয়ার কোনো মানে হয় কি? আর নিহারিকার কথা বললে, তাহলে নিহারিকারও এই বাড়িতে ততটাই অধিকার আছে যতটা সুমনার পারো। কি তুই নিহারিকার তুলনা বৌমনি আর পারোর সাথে করছিস? তুই এই মেয়েটার হয়ে কথা বলছিস, যার জন্য আজকে অজান্তে হলেও এই সংসারটা ভাঙতে চলেছে। নিহারিকার অধিকারের কথা তোর মনে আছে, কিন্তু মায়ের অধিকার আর সম্মান তার কোনো চিন্তা নেই। করণ, তুই নিহারিকাকে এই ঝগড়ার কারণ হিসেবে কেন দেখছিস? আরে ওর অপরাধ তো শুধু এইটুকুই যে ওর বিয়েটা পাপা সেই সন্তানের সাথে হয়েছে যার মা পাপার প্রথম স্ত্রী। আর ভাগ্য অজান্তেই ওকে এই বাড়িতে নিয়ে এসেছে। অজান্তে তো অনেক কিছু হয়ে গেছে দাদা। আর নিহারিকাকে ঝগড়ার কারণ আমি বলছি না, কিন্তু তুই যে ওকে নিয়ে চিন্তা করছিস সেটা বুঝতে পারছি আমি। করণ, কার্তিক যেটা বলছে মোটেই ভুল বলছে না। তুমি এটা কি করে বলতে পারো? যেটা ভুল সেটা ভুলই, আর সেই ভুলটা আজকে হোক বা কয়েক বছর আগে হয়ে থাকুক। আর সত্যি তো এটাই, ছড়িয়ে রাখা মিথ্যের জাল সময়ের সাথে সাথে আরো বাড়তেই থাকে। দেখো করণ, এই সময়টা এইভাবে লড়াই করার নয়। একসাথে সম্পর্কটা ধরে রাখতে হবে। কঠিন সময় সমস্যার সমাধান খুঁজতে হয়, নাকি সমস্যা আরো জটিল করতে হয়। দয়া করে তোমরা আর ঝামেলা করো না। নিহারিকা, মা, নিজেকে সামলানোর চেষ্টা কর। এত কাঁদিস না তুই। কাঁদবো না তো আর কি করবো আমি? আজ আমার জন্য আপনার পরিবারটা ভেঙে যাচ্ছে। আজ আমার জন্য আপনার ছেলেরা নিজেদের মধ্যে শত্রুতা করছে। কাদম্বরী মা বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলছেন। আমার জন্য আজ পরিবারের লোকেদের মধ্যে এত মনোমালিন্য, এত রাগ। আমি যদি এখানে না আসতাম এসব কিচ্ছু ঘটতো না। আমি বারবার আপনাকে বলেছি যে আমাকে যেতে দিন। আপনি যদি তখন আমাকে না আটকাতেন, তাহলে না আমাকে, না আপনাকে, আর না পরিবারের মানুষগুলোকে এই দিন দেখতে হতো। মা, মা, তুই যদি এই বাড়িটা ছেড়ে চলেও যেতিস, তাহলে একদিন না একদিন এই সত্যিটা সামনে চলে আসতো। দোষ তোর নয় নিহারিকা, দোষ হলো আমার ভাগ্যের, যার জন্য আমরা আর আমাদের সম্পর্কগুলো তাদের ঠিকানা হারিয়ে ফেলেছে। এটা কিরকম ভাগ্যের খেলা পারো? কিরকম খেলা? এটা মিথ্যে আর ঠকানোর খেলা। তুমি দেখলে না কার্তিক দাদা কিরকম ওই মেয়েটার পাপার হয়ে কথা বলছিল? কিন্তু মায়ের ব্যথাটা, মায়ের কষ্টটা কেউ দেখতে পাচ্ছে না। আর দাদা তো পাপা নিরুপায় ছিল সেই নিয়ে চিন্তায় আছে। আর পাপা তো সবকিছু এক সেকেন্ডেই শেষ করে দিল। পাপা কিচ্ছু শেষ করেনি, বুঝেছো? কিন্তু করণ যেই ধরনের আচরণ পাপার সঙ্গে করে যাচ্ছে না, দেখবে ওই সবকিছু শেষ করে দেবে। কার্তিক, করণ তো মোটেই সেটা বলতে চাইনি। তুমি শুধু একবার করণের মনের অবস্থাটা বোঝার চেষ্টা তো করো। ও মায়ের কষ্টটা দেখতে পাচ্ছিল না, ওই জন্য। সুমন, মায়ের কষ্টটা আমি বুঝতে পারছি। আমি খুব ভালো করে জানি মায়ের মনের অবস্থাটা কি। আমি ওনার ছেলে। কিন্তু পাপা যে নিরুপায় ছিল সেটাও তো আমাদেরকেই বুঝতে হবে, তাই না? আর মাও যদি একবার ঠান্ডা মাথায় এটাকে নিয়ে ভাবে, তাহলে মাও বুঝতে পারবে যে মাকে কষ্ট দেওয়া বা মাকে ঠকানোর কোনো ইচ্ছে পাপার ছিল না।
কিন্তু কেউ এই সিম্পল ব্যাপারটা বোঝার চেষ্টাই করছে না। একটু ভেবে দেখো পারো, এক মুহূর্তের জন্য ভাবো যে পাপা যা করেছে সেরকম যদি মাও কিছু করতো আর পাপাকে এইভাবে ঠকাতো, তাহলে পাপা মাকে ক্ষমা করে দিত বলো? করণ, আমি এটা বলছি না যে তুমি যেটা বলছো সেটা ভুল, আর কার্তিক দাদাও এটা বলছে না যে বাবা কোনো ভুল করেননি। উনি শুধু এটা বলছেন যে বাবার অতীতের একটা ভুলের জন্য আজকে ওনাকে শাস্তি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে কি করব? ক্ষমা করে দেবো নাকে? এতগুলো বছর ধরে আমাদের ঠকিয়ে আসছে, মাকে মিথ্যে বলে আসছে, সেগুলো ভুলে যাব? আমাদের সবকিছু ভুলতেই হবে সুমন, নাহলে আমরা কোনোদিনও মা পাপার সম্পর্কে ধরাই ফাটলটাকে জুড়তে পারবো না, কোনোদিনও ওনাদেরকে এক করে দিতে পারবো না। মা আর পাপা কোনোদিনও আর এক হবে না। যা হয়েছে, পাপা যা কিছু করেছে তার জন্য ক্ষমা নয়, শাস্তি পেতে হবে, পেতেই হবে শাস্তি। মারে কাদম্বরী, তোমার মনে কি চলছে সেটা আমি বুঝতে পারছি। একজন মেয়ের বেদনা একজন মেয়েই বুঝতে পারে। একজন স্ত্রী তার স্বামীর জন্য সারাটা জীবন কাটিয়ে দেয়, নিজের লোকেদের ভুলে গিয়ে, নিজের অস্তিত্বকে ভুলে গিয়ে সে নিজেকে তার স্বামীর রঙে রঙিন করে তোলে। তুমি সব সময় একজন ভালো স্ত্রী, ভালো মা, ভালো বৌমা, ভালো শাশুড়ি প্রমাণ করেছো নিজেকে। মা, তুমি তো এই বাড়ির সেই অংশ যে এই পরিবারটাকে সব সময় শক্ত হাতে বেঁধে রেখেছে। আমার ছেলেটা তোমার তপস্যার তোমাকে এই ফল দিল, আমার স্বামীর কাজে, আমার ছেলের করা কাজে। মা, আমাকে ক্ষমা করে দে মা, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাকে। কার্তিক, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এই নাও ধরো, আর সাইন করে দাও এতে। এটা কি করণ? এটা ডাইভোর্সের পেপার। করণ, তুই পাগল হলি নাকি? দাদা, তুই এর মধ্যে না থাকলেই বরং ভালো হবে। কাদম্বরী, আমি জানি আমি দোষ করেছি, আমি আগে থেকেই আমার পাপের শাস্তি ভোগ করছি। তোমার কাছে কথাগুলো লুকিয়ে রেখে আমি জীবনের অনেক বড় ভুল করে ফেলেছি, কিন্তু এখন এই ডিভোর্স পেপারে সই করে দিয়ে আর আমি কোনো রকম ভুল করতে চাই না।
আমার ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল করেছি আমি। তার জন্য তুমি যা শাস্তি দিতে চাও আমায়, আমি সেগুলো সহ্য করে নেব, কিন্তু তোমায় ছেড়ে দূরে চলে যাওয়ার শাস্তি আমায় দিও না কাদম্বরী। তোমার কি মনে হয় আমাদের সম্পর্কটা এই কাগজে লেখা কয়েকটা শব্দের মধ্যেই সীমাবদ্ধ? আমি এই কাগজের টুকরোটার জন্য তোমার সাথে আর এই পরিবারের সাথে জড়িয়েছিলাম না, আমাদের সম্পর্ক এই কাগজের টুকরোটা দিয়ে শুরুও হয়নি আর শেষও হয় না। আমি বলছি তোমাকে, আমাদের সম্পর্কটা কোথা থেকে শুরু হয়েছিল আর কিভাবে শেষ হবে। আমি বলছি তোমাকে, আমাদের সম্পর্কটা কোথা থেকে শুরু হয়েছিল আর কিভাবে শেষ হবে। মা, এসব তুমি কি করছো? তুমি সম্পর্ক ভুলে গেছিলে, এই পরিবারকে ভুলে গেছিলে, কিন্তু তোমার এটা তো মনে আছে যে এই পবিত্র অগ্নিকে সাক্ষী রেখে তুমি 7টা বচন দিয়েছিলে আমায়। মনে করিয়ে দেব সেই 7টা বচন, যে কথা তুমি আমাকে আমার গলায় মঙ্গলসূত্র পরানোর সময়, আমার স্মৃতিতে সিঁদুর দেওয়ার সময় আমাকে দিয়েছিলে। সেই 7টা প্রতিজ্ঞা হলো, তুমি সারা জীবন আমাকে ভালোবাসবে, আমার বিশ্বাস কোনোদিনও ভাঙবে না, সুখে দুঃখে সব সময় তুমি আমার পাশে থাকবে, সত্য আমাদের সম্পর্কের আধার হবে, স্বামী ধর্ম পালন করবে, তোমার শরীরে এবং তোমার মনে শুধুমাত্র আমার অধিকার থাকবে। সেই জন্য আমি আজ এই অগ্নিকে সাক্ষী করে 7 পা উল্টো ঘুরে তোমাকে তোমার সমস্ত প্রতিজ্ঞা থেকে মুক্ত করছি। কাদম্বরী, এসব তুমি কি বলছো? আমি তোমাকে এসব কিচ্ছু করতে দেব না। কাদম্বরী, এমনটা করো না। আজ আমাকে কেউ আটকাবে না তোমরা দিদি, না হলে সবাই আমার মরা মুখ দেখবে। चक्रगदेषु चापपरिहां शूलं भुषुण्डिं शिरः
शङ्खं सन्दधतिं करैस्त्रिनयनां सर्वाङ्गभूषावृतां नीलाश्मद्युत তোমার ভালোবাসা এই আগুনে জ্বলে ছাই হয়ে যাবে। তোমার স্বামী ধর্ম এই আগুনে জ্বলে ছাই হয়ে যাবে আজ। আমাদের এই সংসার এই আগুনে জ্বলে ছাই হয়ে যাবে। তোমার সমস্ত কর্তব্য আমার সুখে দুঃখে আমার পাশে থাকা, তোমার শরীরে, তোমার মনে, তোমার সম্পত্তিতে আমার সমস্ত অধিকার তাও ছাই হয়ে গেল আজ এই আগুনে। আমাদের 30 বছরের স্বামী স্ত্রীর সম্পর্ক এই আগুনে পুড়ে ছাই হয়ে গেল। আমরা স্বামী স্ত্রীর সম্পর্ক থেকে আজ মুক্ত হলাম। আমাদের সম্পর্কে আর কিচ্ছু রইল না। আমার পরিচয়, আমার অস্তিত্ব, আজ সব কিছু শেষ হয়ে গেল। এখন আমি শুধু একটা জীবন্ত মৃতদেহ ছাড়া আর কিছু না। এদের সবার সাথে আমার সম্পর্ক শুধু তোমার জন্য ছিল। আজ আমি এই সব সম্পর্ক থেকে মুক্ত হলাম। আমাদের স্বামী স্ত্রীর এই অর্থহীন সম্পর্কটাকে আমি পুড়িয়ে ছাই করে দিলাম আজ। আর জীবিত অবস্থায় নিজের দাহ সংস্কারও করে দিলাম। মা, তুমি এটা কি করলে? মা, মা দরজাটা খোলো। মা প্লিজ দরজাটা খোলো। মা প্লিজ। মা, মা প্লিজ, মা প্লিজ দরজাটা খোলো। মা প্লিজ দরজাটা খোলো। আজকে যদি আমার মায়ের কিছু হয়ে যায় না, তাহলে আমি তোমাকে ছাড়বো না।